আমি শেষ কথা বলে শেষ করছি, ভালো করে শুনেন। বাংলাদেশের সব ধর্মের লোকজন, মনোযোগ দিয়ে বুঝেন, বাংলাদেশের সব ধর্মের লোকজন তাদের ধর্ম পালন করে। ইহুদিরা তাদের ধর্ম পালন করে, হিন্দুরা তাদের ধর্ম পালন করে, খ্রিস্টানরা তাদের ধর্ম পালন করে, হুজুর সবাই তাদের ধর্ম পালন করে। কাদিয়ানীদেরকে ধর্ম পালন করতে আপনারা বাধা দেন কেন? দেখেন, হিন্দুরা যেমন করে, ব্যাপারটা বুঝেন, হিন্দুরা যেমন করে, বৌদ্ধরা যেমন করে, ইহুদিরা যেমন করে, খ্রিস্টানরা তেমন করবে, আমাদের আপত্তি নাই। কিন্তু মাসালা বুঝেন, হিন্দুরা করে হিন্দু পরিচয়, বৌদ্ধরা করে বৌদ্ধ পরিচয়, ইহুদিরা করে ইহুদি পরিচয়, খ্রিস্টানরা করে খ্রিস্টান পরিচয়। কাদিয়ানীরা ইজতেমা করতে চাইবে, কাদিয়ানী পরিচয় করুক। মুসলমান পরিচয় 92% মুসলমানদের দেশে কোনো ইজতেমা করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। আপনি বুঝেন, ভালো করে বুঝেন। আপনাদের বাজারে এক ব্যক্তি দোকান দিছে। কি দোকান? যে আমার এখানে গরুর গোশত বিক্রি করা হয়। যেমন দেখছেন ঢাকায় এক ব্যক্তি খলিল ভাইয়ের গোশতের দোকান, 600 কত টাকা দিয়ে পুরো মানে মিডিয়া তার পিছনে দৌড়াইছে। সে যদি গোশত বিক্রি করে আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু সাইনবোর্ড দিয়েছে গরুর গোশতের। কিছুদিন পর খবর পাইলেন যে শিয়ালের গোশত বিক্রি করে, কুত্তার গোশত বিক্রি করে, তার হাড্ডি থাকবে? আপনি গরুর গোশত বিক্রি করবেন, গরুর গোশতের সাইনবোর্ড লাগান। আপনি শিয়ালের গোশত বিক্রি করবেন, শিয়ালের গোশতের সাইনবোর্ড লাগান। আপনি মদ বিক্রি করবেন, মদের সাইনবোর্ড লাগান। শিয়ালের গরুর গোশতের সাইনবোর্ড লাগিয়ে যেমন শিয়ালের গোশত বিক্রি করা যায় না, মদের জমজমের পানির সাইনবোর্ড লাগিয়ে যেমন মদ বিক্রি করা অপরাধ, কাদিয়ানীরা তাদের কার্যক্রম পরিচালনা করবে, ইজতেমা করবে, কাদিয়ানী পরিচয় করুক, আমাদের কোনো আপত্তি নয়। কিন্তু সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের পরিচয় হলো মুসলমান। মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। হিন্দুরা যেমন তাদের পূজা মুসলমান পরিচয় করতে পারে না, খ্রিস্টানরা যেমন ক্রিসমাস ডে মুসলমান পরিচয় করতে পারে না, কাদিয়ানীরা পঞ্চগড়ে ইজতেমা করবে, করুক, আমাদের আপত্তি নাই। মুসলমান পরিচয় কোনো ইজতেমা যদি এই দেশে কাদিয়ানীদেরকে করতে দেওয়া হয়, সারা বাংলাদেশের মুসলমান ঐক্যবদ্ধ হয়ে কাদিয়ানীদেরকে প্রতিহত করবে ইনশাআল্লাহ। সুতরাং শুনেন, ইয়ামামার যুদ্ধ হয়েছিল মুসাইলামাতুল কাজ্জাবের সাথে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টোটাল জীবনে যত যুদ্ধ করেছেন সব যুদ্ধে 259 জন সম্ভবত সাহাবী শাহাদাত বরণ করেছেন। আর এক ইয়ামামার যুদ্ধে প্রায় 1200 সাহাবায়ে কেরাম খতমে নবুয়তের ইজ্জতের হেফাজতের জন্য শহীদ হয়েছেন। আমি জানতে চাই, বাংলাদেশে কাদিয়ানীরা আমার নাকের ডগায় বিভিন্ন জায়গায় যদি মসজিদের নামে প্রতারণা করে তাদের উপাসনালয় নির্মাণ করতে চায় অথবা তাদের ধর্মীয় কাজ করতে চায়, সেগুলোকে প্রতিহত করার জন্য নোয়াখালীর মুসলমান সবাই প্রস্তুত আছেন না নাই? আমাদের মুরব্বীরা, আমাদের আল্লামা আহমদ শফি রহিমাহুল্লাহ চলে গিয়েছেন। হযরত আহমদ শফি, আমাদের হাজারি হযরত রহিমাহুল্লাহর জীবনের শেষ তামান্না ছিল। আল্লামা জুনায়েদ বাবুনগরী রহিমাহুল্লাহ, তার জীবনের শেষ তামান্না ছিল। আল্লামা নুরুল ইসলাম জিহাদি রহিমাহুল্লাহ সারা জীবন আন্দোলন সংগ্রাম করে গিয়েছেন। হাজারি হযরত রহিমাহুল্লাহর সর্বশেষ তামান্না ছিল কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা। জীবনের শেষ পর্যন্ত আল্লামা আশরাফ আলী রহিমাহুল্লাহ জীবনের শেষ তামান্না করে গিয়েছেন। আমাদের মুরব্বীরা যেতে 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 আমরা একদম খালি হয়ে যাচ্ছি, শূন্য হয়ে যাচ্ছি। আমাদের যে সকল মুরব্বীরা, আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুরে হাফিজাল্লাহ এখানে এসেছেন, মধুপুরে পীর সাহেব হুজুর সহ আমাদের যে সকল মুরব্বীরা খতমে নবুয়তের ব্যানার নিয়ে সারা দেশে দৌড়াদৌড়ি করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের হেফাজতের জন্য, খতমে নবুয়তের চেয়ারের হেফাজতের জন্য আমাদের মুরব্বীরা যেই নির্দেশনা দিবেন সেই নির্দেশনা জীবন বাজি রেখে বাস্তবায়নের জন্য আমরা প্রস্তুত আছি না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এই কাদিয়ানীদের বিরুদ্ধে সব ধরনের বুদ্ধিবৃত্তিক কাজ করার তৌফিক আমাদেরকে দান করুন, আমিন। ইন আসাবতু ফামিনাল্লাহি ওয়া ইন আখতাতু ফামিন্নি ওয়া মিনাশ শাইতান।